ইয়ে চলে আসলাম জাদুর দুনিয়ায়। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ফ্লোরিডা ট্রিপের থার্ড ডের ভিডিও নিয়ে। আমরা আসছি আজকে ডিজনির ম্যাজিক কিংডমে। ম্যাজিক কিংডমে যাওয়া পর্যন্ত এরকম একটা বাসে করে যাইতে হবে, এরকম একটা ছোট্ট একটা লেক পার হইতে হবে একটা শিপে করে। এই পার্কটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য। ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা অনেক এনজয় করবে, ওদের জন্য খুবই কালারফুল করে সাজানো। ওদের জন্য কিছু রাইড রাখা হয়েছে, খুব বেশি স্কেয়ারি না, এখানে বড় বড় কোনো রাইড পাবেন না, বাট খুব কিউট কিউট কিছু রাইড আছে, বাচ্চারা খুব এনজয় করবে। এই যে এই জায়গাটা দেখতেছি, এটা হচ্ছে মনে আমরা ফ্লাই করতেছি ভিতরে, একদম উপরে নিচে একটা ছোট্ট একটা নৌকায় করে নৌকাটা উঠতেছে একটা ম্যাজিক ল্যান্ডের ভিতরে। পুরো অন্ধকার, এটার ভিতরে বিভিন্ন কালারফুল অবজেক্টগুলোকে একদম পুরো শাইন করতেছে। বাচ্চারা এনজয় করছে, কষ্ট হয় নাই। বসেছিলাম, বসে বসে দেখতেছিলাম, বিভিন্ন রকমের মিউজিক ছিল, বিভিন্ন রকমের ক্যারেক্টার ছিল, মুভিং ক্যারেক্টার। তো ওরা বিভিন্ন রকমের ডান্স করতেছিল বা বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করতেছিল, এনজয় করার মতো। কতক্ষণের জন্য মনে হবে যে ওরা সত্যি সত্যি একটা ম্যাজিক ল্যান্ডে চলে গেছে। এই জায়গাগুলো আসলে এত কালারফুল করে সাজানো, এত সুন্দর করে কালার কম্বিনেশন করছে, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা মিউজিক। এই যে আকাশের মধ্যে যে মানে মনে হয় চাঁদগুলো উঠতেছে নামতেছে, এই ডলগুলো প্লে করতেছে, ওরা হাসতেছে, রাইট, বিভিন্ন রকমের ক্যারেক্টারগুলো প্লে করতেছে। বাচ্চারা প্রচণ্ড রকমের এনজয় করবে। আপনার যদি 5 থেকে 10-12 বছরের মধ্যে বাচ্চা থাকে, ম্যাজিক কিংডমটা হচ্ছে মাস্ট ভিজিট একটা প্লেস। সারাদিনের ঘোরাঘুরির পরে আমরা কিছুটা ক্লান্ত। এখন বিকেল হয়ে গেছে, তেমন রোদের তাপ নাই। আমরা একটু হালকা পাতলা ঘোরাঘুরি করতেছিলাম, কিছু স্ন্যাক ছিল, স্ন্যাক খাচ্ছিলাম। ওরা এত সুন্দর করে সাজাই রাখছে আশেপাশগুলা, এখানে মনে হইতেছে পুরো মরুভূমি থেকে পুরা আর্টিফিশিয়াল একটা ঝর্ণা। এখানে কিছু অ্যাডভান্স কিছু আপনার রাইড আছে, যেগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এগুলা নর্মাল ম্যাজিক কিংডমের জন্য যে টিকিট, ওইটা দিয়ে হবে না। এগুলা আপনার মনে হয় $15 করে মনে হয় এক্সট্রা পে করতে হবে এগুলো করতে হলে। বাচ্চারা কি এনজয় করবে, আমরা মনে হয় বাচ্চাদের প্যারেন্টরা আরও বেশি এনজয় করছি। ছোট ছোট রাইডগুলো বাচ্চারা কি যে খুশি, ওরা এসব জায়গাগুলোর মধ্যে খুবই পছন্দ করে। ওদের মন মতো একটা দিন কাটলো ওরা। আমাদের সারা বছর স্কুলের একটা স্ট্রেস শেষে, স্কুল শেষে যখন সামার ভ্যাকেশন শুরু হয়েছিল, তখন ওদেরকে নিয়ে গেছিলাম। আমার কাছে ম্যাজিক কিংডমের সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা মনে হয়েছে রাতের বেলা, যে এখানে একটা রাতে 9টা বাজে এখানে একটা ফায়ার ওয়ার্কস হয়, মানে আমেজিং একটা ফায়ার ওয়ার্কস। এটা অনেকক্ষণ ধরে হয়, প্রায় মোর দ্যান 30 মিনিট। এখানে ওরা স্টোরি টেলিংয়ের মতো একটা লাইট শো করে, একদম মানে যে কোনো একটা রাজ্যের মানে প্রিন্স ওরা বিভিন্ন স্টোরিগুলো প্লে করতেছে, একদম মনে হয় যে রিয়েল টাইম আমরা যেরকম মুভি দেখি এরকম লাইট শো দিয়ে ওদের মুভিটা দেখায়। আমার কাছে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর করে চারপাশ লাইট দিয়ে সাজানো। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মনে হয় স্ক্রিনের মধ্যে, মানে কি সুন্দর করে, আমার মনে হয় আমি একটা ম্যাজিক ওয়ার্ল্ডে চলে আসছি। এত কালারফুল, আনবিলিভেবল, মনে হয় একদম পুরো ডিফারেন্ট। এটা হচ্ছে রাতের ভিউ, দিনের বেলা ঢোকার টাইমে এরকম লাইটিংটা থাকে না। আর জায়গায় জায়গায় বাচ্চারা এরকম বাবুলগুলা দিতেছিল, মানে ম্যাজিক্যাল মনে হইতেছিল সব। হাজার হাজার মানুষ, পার্কটা এত বিশাল, তো সারাদিনে এত মানুষ আছে বোঝা যাচ্ছিল না। কিন্তু ফায়ার ওয়ার্কসের জন্য সবাই ওয়েট করতেছিল। ফায়ার ওয়ার্কস শেষে যখন সবাই বাসায় যাচ্ছিল, তখন দেখা যাচ্ছিল মানুষের স্রোত। এই যে আমরা আবার ফেরি ধরতেছি। ফেরি ছাড়া এখানে ট্রেনও আছে, একদম পুরো বুলেট ট্রেনে করে ওরা নিয়ে যাবে মেইন এন্ট্রান্সে। সারাদিনের মোটামুটি এনজয় শেষ করে বাসার দিকে যাচ্ছি। এই যে এরকম ছোট ট্রেনে করে ওই ফেরি থেকে নামার পরে আমাদেরকে আবার আমাদের গাড়ির যেখানে পার্কিং ওইখান পর্যন্ত। মোটামুটি বিশাল একটা এরিয়া, খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হইল। আশা করি আপনাদের ভালো লাগবে যদি যান ছোট বাচ্চাদের জন্য ডিজনি ম্যাজিক কিংডম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কিছু ভিডিও নিয়ে আসবো, পাশে থাকবেন। ধন্যবাদ।